স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। 21,000 বাংলাদেশির ইউরোপীয় সেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যাত, তৃতীয় অবস্থানে পাকিস্তান। প্রবাসীদের ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ। ই পাসপোর্ট সহ নানা সুবিধা দিতে জনবহুল দ্বীপে যাচ্ছে ভ্রাম্যমাণ টিম। এবং মালয়েশিয়ায় বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায় প্রতিষ্ঠান, গড়ে উঠছে নতুন ট্যুরস প্রতিষ্ঠান, বিমান টিকিটের দাম কমানোর প্রতিশ্রুতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2024 সালে সেনজেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের প্রায় 21,000 ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ ভিসা আবেদন রিজেক্ট হওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ। সেনজেন নিউজ এ তথ্য প্রকাশ করেছে। সেনজেন নিউজের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকদের। এরপরই রয়েছে বাংলাদেশি ও পাকিস্তানিরা। সেনজেন ভিসা ইনফোর দেওয়া তথ্য মতে 2024 সালে কমোরোসের 1,754 জন নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, যা তাদের মোট আবেদনের 62.8%। দেশটি থেকে মোট 2,853টি ভিসার আবেদন জমা পড়েছিল। বাংলাদেশ থেকে গত বছর মোট 39,345টি সেনজেন ভিসার আবেদন করা হয়েছিল। এর মধ্যে 20,957টি আবেদনই প্রত্যাখ্যান করা হয়, যা মোট আবেদনের 54.90%। অন্যদিকে পাকিস্তানিদের 78,362টি আবেদনের মধ্যে 35,139টি প্রত্যাখ্যান করা হয়েছিল, যার হার 47.5%। ই পাসপোর্ট সহ নানা সুবিধা পেতে প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ। বাংলাদেশি প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে দেশটিতে অবস্থানরত বিভিন্ন জনবহুল দ্বীপে ছুটে বেড়ায় হাই কমিশনের ভ্রাম্যমাণ টিম। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ জানান, প্রবাসীদের দোরগোড়ায় সেবা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পৃথিবীর নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশগুলোর অন্যতম মালদ্বীপ। দেশটির বিভিন্ন ছোট ছোট দ্বীপে নানা পেশায় কর্মরত রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সকল প্রবাসীদের সেবা দিতে নানান উদ্যোগ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপের রাজধানী মালের অদূরে লামু অটলের ঘান আইল্যান্ডে কনসুলার সেবা ও কল্যাণ ক্যাম্প পরিচালনা করে বাংলাদেশ হাইকমিশনের একটি ভ্রাম্যমাণ টিম। আইল্যান্ডে কর্মরত প্রায় 60 জন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ই পাসপোর্ট এবং এমআরপির এনরোলমেন্ট সহ তাৎক্ষণিকভাবে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয়। কনসুলার টিম আমাদের এখানে এসে আমাদের এই আইল্যান্ডের যত স্টাফ আছে তাদের পাসপোর্ট রিনিউ করা এবং বিএমইটি কার্ড রিনিউ নতুন করে বানানো। মালে যাওয়ার একটু কষ্টকর, টাকার ব্যাপার, সময়ের ব্যাপার, আমাদের সব কিছু সেভ হয়েছে টাকার সময়। তো আমি বাংলাদেশ হাই কমিশনার কনসুলার টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা খুব সহজে হাইকমিশন অফিসে না এসে আইল্যান্ড থেকেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। রাজধানী মালেতে না গিয়েই এখান থেকে যে যৌক্তিক খরচ আছে সেটির মাধ্যমে তারা সেবাটি তাৎক্ষণিকভাবে পাচ্ছেন। আমাদের এই উদ্যোগটি কন্টিনিউ থাকবে। আমরা এছাড়াও অন্যান্য যে আইল্যান্ডগুলি আছে সেখানে আমরা পর্যায়ক্রমে আমাদের এই সেবাটি বিস্তৃত করব, যাতে করে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন সুন্দরভাবে তাদের নিজস্ব আইল্যান্ডে বসেই এই সেবাটি গ্রহণ করতে পারেন। এ ধরনের ভ্রাম্যমাণ কনসুলার সেবা ক্যাম্পেইনের মাধ্যমে মালদ্বীপ প্রবাসীরা জটিলতা থেকে রেহাই পাবেন বলে মনে করেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা সহ স্বল্প মূল্যে ভ্রমণ সেবার প্রতিশ্রুতি নিয়ে মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়া বাংলা মার্কেটে প্রতিষ্ঠানটির চালু করা হয়েছে। অতিথিদের সাথে নিয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী কাজী মোহাম্মদ সালাউদ্দিন, মামুনুর রশিদ ও জামাল উদ্দিন সহ স্থানীয় প্রবাসী ব্যবসায়ীরা। এ সময় মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে বেশিরভাগই শ্রমিক এবং তাদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটিতে স্বল্প মূল্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমান টিকিটের ব্যবস্থা রয়েছে।
বিশ্ব বাংলায় নিচ্ছি এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সুইজারল্যান্ডে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। ইতালির ভেনিসের সান্তা মারিয়া দি সালা পৌরসভার নির্বাচনে ইতালি ও বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন বর্তমান সরকার দলের কমিশনার পদপ্রার্থী জিউসেপ ভিলানি। ভেনিসের একটি রেস্টুরেন্ট শপে এ আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জিউসেফ জানান, তিনি নির্বাচিত হলে প্রবাসী মুসলমানদের জন্য একটি জামে মসজিদ, একটি খেলার মাঠ, যারা বেকার আছেন তাদের কর্মস্থল ও কাগজপত্রে যাদের সমস্যা আছে তাদেরকে সহযোগিতা করবেন। এ সময় আরও বক্তব্য রাখেন ইতালিয়ান নৌ কর্মকর্তা চিরো জিঙ্গো, কমিশনার পদপ্রার্থী আলী হোসেন, আব্দুল বাড়ি, ফরহাদ রহমান, রাজু আহমেদ, রানা মাতুব্বর, মোহাম্মদ শফিকুল ইসলাম, শেখ রাসেল, মোহাম্মদ নাইম ভ্যান, এসকে মাসুদ, সাদিফা, নিবা রহমান ও লিপি বাড়ি সহ আরও অনেকে। স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ড শাখার আয়োজনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুরিখের একটি পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক সালাউদ্দিন ভূঁইয়া সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সদস্য সচিব শিমুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন, মোহাম্মদ সেলিম হোসেন, আসলাম ফকির লিটন, মঞ্জুর হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মোফাজ্জল মল্লিক ও মাইনুল ইসলাম অপু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জার্মান, ফ্রান্স, ইতালি, সুইডেন, গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সিঙ্গাপুর প্রবাসী ও শিক্ষানুরাগী প্রকৌশলী কিরণ চন্দ্র বালার পৃষ্ঠপোষকতায় বরিশালের উজিরপুরে মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুরলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় উপাসনালয় নির্মাণে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করা হয়েছে। নরেন্দ্রনাথ বালার নবম স্মরণসভা উপলক্ষে এ আয়োজনে সভাপতিত্ব করেন কুরলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শঙ্কর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চিন্ময় হালদার। বিশেষ অতিথি ছিলেন জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর বিনয় ভূষণ রায় সহ অন্যরা। পরে ৪০ জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং দরিদ্রদের চিকিৎসা সহায়তা সহ মন্দির নির্মাণে নগদ অর্থ তুলে দেওয়া হয়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জেদ্দা কনসুলেট। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, কনসাল জেনারেল মিয়ামো মাইনুল কবিরের সঙ্গে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেদ্দা চেম্বার ভাইস চেয়ারম্যান রায়েত ইব্রাহিম আল মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবুদ এবং চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের খাত ভিত্তিক সম্ভাবনা ও সম্প্রসারণ এবং দুই দেশের চেম্বার অব কমার্স সমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আল আইনের রাউজান প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে রাজধানী আবুধাবির গ্রিন সিটি আল আইনে এ সভা অনুষ্ঠিত হয়। আজগর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আল আইন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শরাফত আলী, নজরুল ইসলাম, এনামুল হক, তসলিম উদ্দিন, খোরশেদ তালুকদার ও শফিউল আলম সহ আরও অনেকে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদ তালুকদার, মোহাম্মদ হালিম, মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ ফুরকান, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ জমির ও মোহাম্মদ মুন্না। এ সময় সুবিধাবাদীদের চিহ্নিত করে দলের দুর্দিনের ত্যাগীদের মূল্যায়ন করার আহ্বান জানান গিয়াস কাদের চৌধুরী। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ২১,০০০ বাংলাদেশির ইউরোপীয় সেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যাত, তৃতীয় অবস্থানে পাকিস্তান।
প্রবাসীদের ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ। ই পাসপোর্ট সহ নানা সুবিধা দিতে জনবহুল দ্বীপে যাচ্ছে ভ্রাম্যমাণ টিম। মালয়েশিয়া বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায় প্রতিষ্ঠান, গড়ে উঠছে নতুন ট্যুরস প্রতিষ্ঠান, বিমান টিকিটের দাম কমানোর প্রতিশ্রুতি। এবং সুইজারল্যান্ডে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত, অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।